What is up, good people? This is Rabbi, and welcome to my YouTube and Facebook page. সো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তেলের দাম নিয়ে আমরা সবাই আর কি চিন্তিত, এবং তেলের যে লম্বা সিরিয়াল সেটা নিয়ে আমরা চিন্তিত যে আমরা সিরিয়াল ধরলে আদৌ কি তেল পাবো কি পাবো না। আর এটার একটা সমাধান আছে আমার কাছে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে তেলের দাম থেকে যদি মুক্তি পেতে চান এবং পরিবেশকে যদি রক্ষা করতে চাই আমরা, তাহলে আমাদের জন্য জরুরি হচ্ছে একটা ইভি বাইক কালেকশনে থাকা বা ইভি বাইক নেয়া। এটা বর্তমানে যে বিশ্বের যে জ্বালানি সংকট, এটাকেও আমাদের একটা সাবঅর্ডিনেট হিসেবে কাজে লাগাবে। সকালে ঘুম থেকে উঠে যখন শুনি যে তেলের দাম আবার বেড়েছে, তখন কিন্তু বাইকার হিসেবে আমাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। বিশ্বজুড়ে যে যুদ্ধ আর অস্থিরতার কারণে জ্বালানি সংকট এখন আমাদের ঘরের দরজায়, যেটা অলরেডি পাকিস্তানে হয়ে গেছে। আর পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, আশেপাশে যেই দেশগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু যে এই জ্বালানি সংকট দেখা দিয়েছে। আজ আমি আপনাদেরকে এমন একটা সমাধানের কথা বলবো যা আপনাকে প্রতি মাসের কয়েক হাজার টাকা বাঁচিয়ে দেবে এবং পৃথিবীকে পরিবেশ বা দূষণমুক্তও রাখবে। আজ আমরা কথা বলবো রিভো A12 নিয়ে, যা এই জ্বালানি সংকটের দিনে আপনার পকেটকেও সবচাইতে বড় বন্ধু। আর আচ্ছা, আপনারা বলতে পারেন যে রিভো নিয়ে কেন কথা বলতেছি, রিভোর কোম্পানির বাইক নিয়ে কথা বলতেছি, এই ভিডিওটা কি স্পন্সর্ড কিনা। এটা স্পন্সর্ড না, আমার মনে হচ্ছে যে কারণ আমাদের যে সংকট যাচ্ছে, এটার জন্য আমাদের 1,00,000 টাকার আশেপাশে বাজেট হলেই হচ্ছে আমাদের এই সংকট। আমরা যদি আমাদের হাতে 1,00,000 টাকা ক্যাশ থাকে, তাহলে আমরা কিন্তু এটা কাম ওভার করতে পারবো যে এই জ্বালানি সংকট যতদিন আছে ততদিন পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। অথবা আমরা যদি বাইক আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে বাইক কেনার পরে যে আমাদের যে আনুষঙ্গিক যেই সব বাইকের যে সার্ভিসিং কস্ট, তারপরে ফুয়েল কস্ট, হ্যাঁ, তারপরে স্পেয়ার পার্টসের যে কস্টটা, সেটাও কিন্তু আমাদের একটা রিলায়েবল পর্যায়ে থাকবে। অথবা এই বাইকে যদি এগুলো যদি না লাগে, তাহলে কিন্তু আমাদের বাইকের যে কস্টটা, বাইক চালানোর যে কস্টটা, সেটাও কমে আসবে। তো সেগুলো নিয়ে সম্পূর্ণ ভিডিওতে থাকে। সো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে পারেন। সো চলেন ভিডিওটা একদম পুরোপুরি শুরু করা যাক। সো বিশ্বজুড়ে খনিজ তেলের যে মজুদ কমে আসছে আর তার উপর আমদানি খরচ বাড়ার কারণে আমাদের দেশে প্রতি লিটার তেলের দামও কিন্তু এখন সাধারণ মানুষের সাধ্যের বাইরেও চলে যাচ্ছে। কারণ আগে আমরা যখন আমি নতুন বাইক নিয়েছিলাম, তখন আমার তেলের লিটার ছিল হচ্ছে 80 টাকা লিটার। তখন আমরা তেল ভরতাম, কিন্তু হঠাৎ করে কিন্তু তেলের দাম বেড়ে কিন্তু 130 টাকা, 120 টাকা এমন হয়ে গেছে। তো এখন চলতেছে 120 টাকা লিটার, 120 টাকা। আর হচ্ছে অকটেন হচ্ছে 120, আর হচ্ছে পেট্রোল হচ্ছে 116 টাকা লিটার চলতেছে। এটা আসলে কতদিন পর্যন্ত এমন দাম থাকবে জানি না, কিন্তু এই দামটা খুবই শীঘ্রই দ্বিগুণ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে, যেটা আমরা পাম্পের লম্বা দীর্ঘ সিরিয়াল দেখলেই কিন্তু বোঝা যায়। যে দেখা গেছে বিজয় সরণি যে ট্রাস্টের যে পাম্পের যে লাইন, এই লাইন থেকে শুরু করে একদম সেই জাহাঙ্গীর গেট পার হয়ে কিন্তু লাইন সিরিয়াল চলে গেছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আর আপনি কি জানেন যে একজন সাধারণ বাইকার যদি মাসে 1,000 কিলোমিটারও যদি রাইড করে, বা 2,000 কিলোমিটার, আমি ধরলাম 2,000 কিলোমিটার সে রাইড করতেছে, তো 2,000 কিলোমিটার যদি বাইক রাইড করে, তবে শুধু তেলের খরচই হয় প্রায় হচ্ছে 4,000 থেকে 6,000 টাকা। 4,000 থেকে 6,000 টাকা। তো যদি আপনার 100 সিসির বাইক, তো আমরা খুব কম আমাদের আছে যারা রাইড শেয়ার করে, তারা কিন্তু এই বিষয়টা দেখে যে 100 সিসির বাইকে আমাদের যদি লিটারে যদি 50 বা 60 কিলোমিটার যায়, সেই বিষয়ে আমি আসছি। সেই ক্যালকুলেশন আমি আপনাদেরকে বলে দিব যে কীভাবে কী ক্যালকুলেশনটা আমি সাম করতেছি। যে 2,000 কিলোমিটার যদি রাইড করে কেউ, তাহলে তেলের পরিমাণটা আসে হচ্ছে, তেলের খরচের পরিমাণটা আসে 4,000 থেকে 6,000 টাকার মতো, এমন হয় অ্যাপ্রক্স এটা হয় কি। আর ঠিক এখানেই গেম চেঞ্জারটা হলো হচ্ছে ইলেকট্রিক বাইকের যে গেম চেঞ্জার যে বিষয়টা। তো রিভোর কথা কেন বলতেছি, রিভোতে হচ্ছে আমাদের বাইং প্রাইসটাও কম হচ্ছে, পাশাপাশি আমাদের যে বেসিক নিডটা সেটাও পূরণ হচ্ছে, যে তেলের লাইনে যে আমাদের লম্বা লাইনে দাঁড়াতে হবে না।
তো রিভো A12-এর মতো বাইকগুলোতে কোনো তেল লাগবে না, আর আপনার ঘরের মোবাইল চার্জ দেওয়ার যে সকেট থেকেই আপনি এই চার্জটা নিতে পারবেন। ভাবুন তো যে আপনার আর কখনো তেলের লাইনে দাঁড়াতে হবে না। এটা কেমন একটা মিরাকেলের মতো মনে হচ্ছে না, যে তেলের লাইনে আর দাঁড়াতে হচ্ছে না আপনাদের কাছে যদি একটা ইভি থাকে। আর আমরা চলেন তেলের হিসাবটা একটু করে নিই, যে একটু হাতে কলমে একটু তেলের হিসাবটা করে নিই, বা একটু আমি হিসাবটা করে রাখছি। সো যদি দেখেন আপনার 100 সিসি যদি বাইক থাকে, যদি আপনি পেট্রোল ব্যবহার করেন, পেট্রোল ব্যবহার করলে 1 লিটার তেলে আপনি 40 থেকে 50 কিলোমিটার যেতে পারবেন, যেটার খরচ যাবে হচ্ছে 125 থেকে 130 টাকা ধরলাম। তো অন্যদিকে রিভো A12 আর কি, অন্যদিকে হচ্ছে রিভো A12 বাইকের একবার ফুল চার্জ দিতে বিদ্যুৎ খরচ হবে 1.5 থেকে 2 ইউনিট, যার খরচ মাত্র হচ্ছে 15 থেকে 20 টাকা। তো 15 থেকে 20 টাকার মধ্যে কিন্তু আপনি 1 লিটার তেলের সমান সুবিধা পাচ্ছেন। তো ওই এক সরি 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 এখানে হচ্ছে আপনি 20 টাকার যে চার্জটা দিবেন, 20 টাকার চার্জে আপনি যেতে পারবেন 80 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত। অর্থাৎ আপনি কিন্তু 25 পয়সা খরচ করে আপনি 1 কিলোমিটার যেতে পারছেন। আর যেখানে পেট্রোলে বাইকে খরচ হবে হচ্ছে আপনার 1 কিলোমিটারে 3 টাকা। হ্যাঁ, সো প্রতি মাসে যদি আপনি অ্যাভারেজ যদি 1000 কিলোমিটারও চালান, তাহলে আপনার ইলেকট্রিক যে বাইক, আপনার খরচ হবে 250 টাকা। যদি 1000 কিলোমিটার ইলেকট্রিক বা ইভি দিয়ে যদি আপনি 1000 কিলোমিটার চালান, তাহলে আপনার খরচ হচ্ছে মাত্র 250 টাকা। আর যদি আপনি পেট্রোলে নেন, পেট্রোল দিয়ে চালান, তাহলে আপনার যদি 3 টাকা যদি পার কিলোমিটারে হয়, তাহলে 1000 কিলোমিটারে হচ্ছে 3000 টাকা। আর বছরে আপনার সাশ্রয় হবে 30,000 টাকা থেকে 35,000 টাকার মতো, কিন্তু আপনার সেভিংস হয়ে যাচ্ছে। আর 3 বছরে আপনার পুরো বাইকের দামটাই কিন্তু আপনার পকেটে চলে আসতেছে। আর 3 বছর, কারণ আমরা বাইক কিনতেছি হচ্ছে 90,000 টাকা দিয়ে, যদি 3 বছর আমরা এই বাইকটা চালাই, তাহলে আমরা ওই বাইকের যে আমাদের যে টাকাটা সেভিং হচ্ছে 3 বছর চালালে ওই বাইকটার টাকাটা উঠে আসতেছে, যদি আমরা ওই ব্যাটারি ইভি বাইকটা আমরা চালাই। তো এই গেল হচ্ছে তেলের টাকার অঙ্কের হিসাব। তারপরে আসি হচ্ছে আমরা এই রিভো বাইকটা যে আমরা নিব, শুধু কি আমরা এই বাইকের সাশ্রয়ের জন্য নিব? না, কারণ এটার যে ফিচারগুলো বা এটার মেনটেনেন্সগুলো একটু দেখে নেই, এটা কি কি সুবিধা আমাদেরকে দিবে। এই বাইকটা কিনলে আমরা কি কি সুবিধা পাবো। সুবিধা অবশ্যই আমরা যে কোনো কিছু কিনতে গেলে আমরা কিন্তু এই জিনিসটা মাথায় রাখি, যে আমরা যে একটা জিনিস নিচ্ছি সেই জিনিসটা কতটুকু সুবিধা দিবে বা এটার ফিচারগুলো কি, সেগুলো আমাদের জানা উচিত। হচ্ছে দুইটা কম্প্যারিজনে আমি বলছি, যেটা হচ্ছে একটা তেল আর একটা হচ্ছে ইভি, দুইটার কম্প্যারিজনে আমি বলছি। কারণ হচ্ছে আমরা ইউজুয়ালি যেসব বাইক চালাই, যে পেট্রোল দিয়ে বা অকটেন দিয়ে যেসব এই বাইক চালাই, সেই বাইকগুলোর মধ্যে কিন্তু আমাদের ইঞ্জিন অয়েলও কিন্তু আছে। ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, চেইন স্পকেট, একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু আমাদের এগুলা ইউজেবল হয়। সো এগুলোও কিন্তু চেঞ্জ করতে হয় আমার একটা সার্টেন টাইম পরে। দেখা গেছে যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হচ্ছে, যদি আমি সেমি সিনথেটিক বা সিনথেটিক ইউজ করি, তাহলে 2000 থেকে 3000-এর মধ্যে আমার অয়েল ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হচ্ছে। পাশাপাশি আমার অয়েল ফিল্টার চেঞ্জ করতে হচ্ছে, তারপর আমার এয়ার ফিল্টার চেঞ্জ করতে হচ্ছে, তারপরে আবার কি বলে, এটা চেইন স্পকেটও চেঞ্জ করতে হচ্ছে সার্টেন টাইম পরে। আমি বলতেছি না যে আপনি 2 মাস 3 মাস পর পরই চেঞ্জ করতেছেন, আপনার ডিপেন্ড করবে হচ্ছে একটা সার্টেন টাইম পরে আপনি কতটুকু বাইকটা রান করছেন, প্লাস হচ্ছে বাইকটা কতটুকু রান হয়েছে, প্লাস আপনার বাইকটা কতটুকু পরিমাণ আপনি কতটুকু কিলোমিটার চালাইছেন, সেটার উপরও ডিপেন্ড করতে পারে। এটা হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করে, যে আপনি কতটুকু রাইড করেন পার মান্থ বা পার ডে। রিভো A12-এ কোনো ইঞ্জিনই নাই, এই বিষয়ে সেফ, কারণ ইঞ্জিনে কোনো ইম্প্যাক্ট পড়বে না, কারণ ইঞ্জিনই নাই এটার। রিভোতে কোনো ইঞ্জিন নাই, যেহেতু এটা ইভি। আছে 1000 ওয়াটের শক্তিশালী একটা হাব মোটর আছে, আর এতে কোনো গিয়ারও নাই, ক্লাচও নাই, যেটা নষ্ট হওয়ার মতো কোনো পার্টসও খুব কম। এর গ্রাফিন ব্যাটারি প্রযুক্তি সাধারণত লিড অ্যাসিড ব্যাটারির চেয়েও কিন্তু বেশি স্থায়ী হয়। এটা একদম
ওনাদের কথা আর কি, কোম্পানির কথা। তো কোম্পানি কিন্তু এটার ওয়ারেন্টিও দিয়ে দিবে। তো যা এটা আমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণও নাই। সো শুধু টাকা তো বাঁচানো নয়, শুধু টাকা বাঁচানোও না, কিন্তু এটা ইলেকট্রিক বাইক রাইডিংয়ে কিন্তু অনেক বেশি স্মুথ হয়। যদি আপনি ইলেকট্রিক বাইক রাইড করেন, পাশাপাশি হচ্ছে আপনি ফুয়েল দিয়ে যে বাইকগুলো রাইড করি আমরা, সেগুলো যদি রাইড করেন, তাহলে আপনি একটা ডিফারেন্স বুঝতে পারবেন যে ইলেকট্রিক বাইকে কোনো ভাইব্রেশন হবে না, কিন্তু ওই বাইকের অকটেন বা পেট্রোলের বাইকে কিন্তু আপনার ভাইব্রেশনটা হবে। আর আমি বলছি না যে ওইটাকে আমি একদমই বাদ দিচ্ছি না, কারণ হচ্ছে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু আমি কথাগুলো বলতেছি। আবার কমেন্ট সেকশনে এসে ভাই আবার বলেন না যে এত বছর আপনি তেলের গাড়ি চালাইছেন, এখন হচ্ছে আপনি এখন ইভির বাইকের সুনাম করছেন। তো ভাই এখন কথা হচ্ছে আমাদের প্রেক্ষাপট বুঝতে হবে, আমাদের প্রয়োজন বুঝতে হবে, আমাদের সমসাময়িক ব্যবস্থা বুঝতে হবে, আমাদের পরিবেশের কথা চিন্তা করতে হবে। সব কিছু মিলিয়ে কিন্তু ইভিটা এখন আমাদের জন্য বেস্ট ফিট। আর জ্যামের ভেতরে যখন আপনি নিঃশব্দে পাশ দিয়ে বেরিয়ে যাবেন, তখন কিন্তু অনেকেই অবাক হবে, বা আমিও অবাক হই মাঝে মাঝে যখন আমি আমার ভিডিওটা নিয়ে বের হই। তখন কিন্তু পাশ দিয়ে দেখি যে আরে ভাই আমার পাশ দিয়ে আমার থেকে বেশি স্পিডে কিন্তু তারা চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু অবাক করে মাঝে মাঝে, যে স্কুটারের সাথে আমি বা ইভির সাথে আমি চালাতে পারতেছি না স্পিডে, মাঝে মাঝে মনে হয় আর কি। কারণ ওটার মধ্যে কোনো ক্লাচ নাই, কোনো গিয়ার নাই, কোনো কিছুই নাই। তো ডিরেক্ট খালি থ্রোটলটা দিলেই দৌড় দেয়। আর এখানে হচ্ছে আমরা তো শুধু আমাদের কথা চিন্তা করলেই চলবে না, কারণ আমাদের যে ভবিষ্যৎ যে প্রজন্ম তারা যে আসতেছে, তারা কিন্তু বিষাক্ত একটা শহরে রেখে যেতে পারি না আমরা। তো আমরা যদি সেটা না চাই, যদি সেটা চাই, তাহলে আমরা যদি সেটা চাই যে ভালো ভবিষ্যৎ একটা প্রজন্মকে একটা ভালো একটা পরিবেশ আমরা দিয়ে যাব, তাহলে আমাদের বায়ু দূষণ কমাতে হবে। এবং ঢাকার যে বায়ু দূষণের যে প্রধান কারণ, সেটা হচ্ছে যানবাহনের ধোঁয়া বেসিকলি। আর রিভো A12-এর, বারবার 20 বলে ফেলছি, রিভো A12-এর কোনো বিষাক্ত ধোঁয়া ছাড়ে না। এটি 100% ইকো ফ্রেন্ডলি। আপনি যখন এই বাইকটা রাইড করবেন, বা রাইড করছেন কি না, আপনি যখন এই বাইকটি রাইড করছেন, তখন আপনি শুধু টাকাই বাঁচাচ্ছেন না, আপনি পৃথিবীকে আরও কয়েক টন কার্বন ডাই অক্সাইড থেকে রক্ষা করছেন। এটা যে কোনো ইভি বাইক হতে পারে, শুধু যে রিভো বাইকের সুনাম করছি এমন না, এটা যে কোনো ইভি বাইক হতে পারে, আপনার চয়েস মতো আপনি নিতে পারেন। জ্বালানি সংকটেও এটি একটি সবচেয়ে বড় স্মার্ট এবং দায়িত্বশীল সমাধান হতে পারে, আমার মতামত এটা। আর 1,00,000 টাকা যদি আপনার বাজেট হয়ে থাকে, আমি 1,00,000 টাকার উপর ডিপেন্ড করে আর কি, 1,00,000 টাকার উপর ডিপেন্ড করে আমি রিভোর কথাটা বারবার বলছি, যে 1,00,000 টাকা বাজেটে রিভো A12 শুধু একটা বাইক না, এটা একটা ভবিষ্যতের জন্য কিন্তু একটা ইনভেস্টমেন্ট। যেটা আপনার 3 বছর এই বাইকটা যদি চালান, তাহলে আমরা যে বাইকের আদার্স যে বাইকে যে খরচটা করি, সেই বাইকের যে খরচটা হয়, সেই খরচটা কিন্তু উঠে যাবে। তো তেলের দাম বাড়ুক বা কমুক, আপনার রাইডিং হবে একদম টেনশন ফ্রি। কেন আপনি দামি পেট্রোল বা সার্ভিসিংয়ের পেছনে টাকা নষ্ট করবেন ভাই? আর আজই সিদ্ধান্ত নেন এবং ইলেকট্রিক বিপ্লবের অংশ হন। আমিও চিন্তা করছি যে আমি একটা ইভি নিয়ে নিব, চিন্তা করছি। যারা অলরেডি ইভি ব্যবহার করছেন, তাদের অভিজ্ঞতা এবং পরামর্শ দুইটাই আপনারা কমেন্টে অবশ্যই বলতে পারেন আমাকে, এবং আমাকে বলতে পারেন, আমাকে আরও ইন্সপায়ার করেন যে না, আমি দ্রুত ইভিটা নিতে পারি। আমি নিব ইনশাল্লাহ। আর এই ভিডিওটা আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে বন্ধু আপনার তেলের দাম নিয়ে প্রতিদিন কান্নাকাটি করে, এবং লম্বা দীর্ঘ লাইনে তেল একবার নেওয়ার পরে আবার লাইনে যেয়ে দাঁড়াইতে হয়। এটা আমাদের এখন বর্তমানের প্রতিনিয়ত একটা বিষয় হয়ে গেছে। কারণ আমি কালকে বের হয়েছিলাম যে এক নম্বর যে সনি সিনেমা হলের অপোজিটে যেই ফুয়েল পাম্পটা আছে, সেই ফুয়েল পাম্পের দেখলাম যে ফুয়েল পাম্প থেকে শুরু করে জনতা হাউজিংয়ের ভেতর দিয়ে একদম গলিতে একদম সিরিয়াল দেয়া বাইকের জন্য, মানে তেলের জন্য বাইকের সিরিয়াল। সো এটা দেখে খুবই কষ্ট লাগতেছিল। আর কালকে প্রচণ্ড গরম পড়ছে, সো এগুলো দেখে আর কি খুব কষ্টই লাগে। আর এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি যারা ফেসবুক থেকে দেখে থাকেন, আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন।
তো দেখা হবে নতুন কোনো রাইডিং অ্যাডভেঞ্চারে বা নতুন কোনো রাস্তায়। সো ততক্ষণ পর্যন্ত তেল বাঁচান, টাকা বাঁচান এবং পৃথিবীও বাঁচান। সো সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি।